নমস্কার, আমি পাপিয়া। দশরূপে দশভুজার এক পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজও আমি এনেছি তোমাদের জন্য হেসেলের পর্ব। আজকে আমি একটি রেসিপি দেখাবো, বেগুনের রেসিপি। চলো দেখাই। তার আগে বলে নিই, আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছে বেগুনের রেসিপি দেখাতে। তা আমি ওর উদ্দেশ্যেই বলছি, দেখ তুই তো বলেছিস বেগুনের ভর্তা, সেটা নয়, আমি একটা বেগুনের অন্য রেসিপি দেখাচ্ছি, এটা খেয়ে দেখবি, এটাও বেশ ভালো লাগবে। চলো তোমাদের দেখাই কি কি লাগছে। এর জন্য লাগছে, এই দেখো বেগুনগুলো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর এখানে 3টের মতো বেগুন আছে। আর লাগছে, এটা হচ্ছে নুন, লাগছে চিনি, আর লাগছে আদা বাটা। এটা হচ্ছে রুই মাছের মাথা ভালো করে ভেঙে নিয়েছি। এটাতে আমি মাথাটা দিয়ে, ওটা দিয়েই প্রিপারেশনটা হবে বেগুনের সাথে, রুই মাছের মাথা দিয়ে। আচ্ছা, এখানে লাগছে তোমার কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে একটু ভেজে নিয়েছি আর কি, জিরে গুঁড়োটা। আমার এমনিও জিরে গুঁড়ো লাগবে, একটু ভাজাও লাগবে, এটা ভাজাটা। আর এখানে দেখো লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো কেচাপ, আর রান্নাটা হবে সর্ষের তেলে। চলো দেখাই। এ দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, ননস্টিক বসিয়ে নিয়েছি। এবার এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা বললাম যে সর্ষের তেলেই হবে। সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে বেশি সময় লাগবে না, গরম এক্ষুনি হয়ে যাবে। এবার এতে যে 2টো তেজপাতা নিয়েছি, এই তেজপাতাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো গোটা গরম মশলা, সাথে কাঁচা লঙ্কা। দেখো, এইবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো আমি। বেগুন দিয়ে দিচ্ছি। এরপরে দেবো যথারীতি নুন। নুনটা আন্দাজ মতো, নুন চিনি সবসময় বলি আন্দাজ মতো দেবে। নুন দিলাম। আর একটু হলুদ লাগবে, হলুদ দিয়ে দিলাম। তারপর এবার এটাকে মিশিয়ে দেব। তারপরে একটু ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি কী করতে হবে। এইবার দেখো, একটা আমি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে একটু জিরে গুঁড়ো, যেহেতু আমি জিরে ভাজা একটা দিচ্ছি, গুঁড়োটা ভাজা, সেই জন্য এমনি জিরে গুঁড়োটা কম লাগবে। তো জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর আদা বাটা, এইটা পুরোটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো আর নুন, এই দিয়ে মশলাটা একটু জল মিশিয়ে বানিয়ে নেব। দেখো মশলাটা বানানোর জন্য রইল। এবার ততক্ষণ বেগুনটা দেখি ভাজা হলো কিনা। বেগুনটা আর একটু ভাজা হয়, তারপরে মশলাটা দেবো। এই দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই মশলাটা যেটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে দেবো
এই টমেটো কেচাপ, মাখাতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি দিলাম, আর এই যে মাছের মাথাগুলো যেগুলো রেখেছিলাম ভেঙে, এটা দিয়ে দিলাম। এটা মিশিয়ে নেবো ভালো করে, তারপরে একটু জল দেবো। এবার জল দিয়ে দেবো। এটা হয়ে গেছে। বেশি জল খুব একটা লাগবে না, কারণ বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা দিলাম, এটা দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো, আর নামানোর আগে জিরে গুঁড়োটা ছড়িয়ে দেবো। এখন একটু চাপা দিয়ে দিই। এই দেখো হয়ে এসছে। এবার জিরে গুঁড়োটা ওপর থেকে দিয়ে দেবো, মিশিয়ে দেবো। এটা খেতে খুব টেস্টি হয়, বিশেষ করে যারা মাছ খেতে ভালোবাসো তাদের এই আইটেমটা খুবই ভালো লাগবে খেতে। মাছের মাথা দিয়ে হলেও এটা একটা বেশ আচারি টেস্ট হয়। আমার রান্না প্রায় হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে রেসিপি। তবে নামটা তোমরা নিজেরাই একটা দিয়ে নিও, কারণ এটার আমি এখনো কোনো নাম দিয়ে উঠতে পারিনি। যার যা খুশি সেই নাম দিও, করে দেখো, খেতে সত্যি ভালো হয়। আর এই রান্নাটা তো আমি গ্যারান্টি দিয়ে বলছি ভালো লাগবেই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে। সাবস্ক্রাইব করা, শেয়ার, লাইক অবশ্যই চাই, আর অনেক 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 কমেন্ট চাই, মনে থাকে যেন। আর চলি, অন্যদিন আবার অন্য কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব।